ভাই কি বিদেশে থাকেন নাকি? জি ভাই। হ্যাঁ, আপনার পোশাক আশাক ফ্যাশন ম্যাশন দেখে মনে হইতেছে আপনি বিদেশে থাকেন। আমার না তোরে একদম পিটাইতে ইচ্ছা করতেছে। একটা মানুষ এত আবুল কেমনে হয়? সামান্য একটা ঠিকানা সেটাও ফেললি হারায়। এখন আমি খুঁজা পামু কেমনে? গ্রামটা কি ছোট? এত বড় গ্রামে একটা ঠিকানা খুঁজা বাইর করা আছে ঠিকানি কথা। ভাইকে তো চিনলাম না, এই গ্রামে তো কখনো দেখিনি আগে। না মানে হইছে কি, আসলেই আমরা এই গ্রামের না। আমরা আইছি এই গ্রামে খুঁজতে। আমার এক ভাই থাকে দুবাইতে, অনেক টাকা পয়সা, কিন্তু আমার তো নাই। এই জন্য আত্মীয় স্বজনের জন্য গিফট পাঠাইছে, বুঝছেন, জিনিসপত্র পাঠাইছে অনেক দামি দামি। শুনছি আর কি একটা নাকি সোনার গড়িও আছে। এই জন্য টেনশনে মাথাটা খারাপ হয়ে গেছে। জসিম নাম, দুবাই থাকে। চিন্তা করেন, ঠিকানাটা ফেলছে আর এখন এত বড় গ্রামটার মধ্যে কেমনে খুঁজা ভাই এই জসিম রে? জসিম নামে কেউ বিদেশ থাকে জানেন কিছু? এই গ্রামে তো কেউ জসিম নামে দুবাই থাকে না। সবুজ নামে একজন থাকে মালয়েশিয়া। দুবাই নাকি ইয়ে মালয়েশিয়া? ওই মালয়েশিয়া দুবাইতে একই, পাশাপাশি ধরে, কিন্তু মানে সেটা তার বাড়িটা কোথায়? ওই যে ওইদিকে। ও আচ্ছা, এতই উপকার করলেন, যখন তখন আর একটু উপকার করেন। তার বাড়িতে যায় খবর নিতেছি। মানে তার বাড়িতে আর কে কে থাকে? ওদের বাড়িতে যতটুকু শুনছি, দুইটা বুড়া মা বাবা আছে আর একটা বোন আছে। শুনছি এবার আসলে বিয়ে নাকি করবো। এই মনে পড়ছে, বিয়া করবো। আমারও আমার ভাই কইছে যে ও বিয়ার পাত্রী দেখতে যাইতেছে। আমার গ্রামেও নাকি পাত্রী দেখতে যাইবো। এই জন্য তো আরো যোগাযোগটা তাড়াতাড়ি করা দরকার। ভাই অনেক উপকার করলেন। আমি দেখি বাড়িতে খবর নিয়ে আসি যে গিফটটা আনছে কিনা। তাড়াতাড়ি শেষ কর। জি ওস্তাদ। ভাই হ্যাঁ, দামটা রাখেন। তাহলে ভাই আসি, অনেক উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার অবশ্য সোনার ঘড়ি আসতেছে, সমস্যা। মোবাইলটা তো অনেক দামি দেখতেছি, বিদেশে থাকেন তো। থ্যাংক হ্যাঁ, ওস্তাদ একটা কথা জিগাই। কি? আপনার ভাই যে দুবাই থাকে, এইটা তো কখনো কর নাই। তোরে দেখলে কিন্তু বোঝা যায় না তুই যে বলদ। বুঝলি না? ইনফরমেশন নিলাম, রাইতে অপারেশন। ওস্তাদ, ওস্তাদ আপনি মহান। ওস্তাদ আপনার পা দুটো একটু খাড়া করবেন। কেন, কি করবি? সালাম নেব ওস্তাদ, দোয়া নেব। পারিস ওস্তাদ। দোয়া করি। শোন, ওস্তাদের দোয়া রাখবি সব সময়। জি ওস্তাদ। তাইলে দেখবি জীবনে অনেক বড় চোর হইতে পারবি। জি ওস্তাদ। ওস্তাদ আপনার মতো জ্ঞানী মানুষের দেখা আমি সত্যি আজ পর্যন্ত একটাও পাই নাই। দোস্তাদ আরেকবার সালাম করি। ও পারিস, দোয়া করি তুই বিশ্বস্তের চোর। জি ওস্তাদ, দোয়া রাখবেন। চল এখন ওই বাড়িটার একটু খবর নেই। ওই বাড়িতে কে কে থাকে, ওই বাড়িটার মাপ চোখ জানি। যদি বেড়ার ঘর হয় তাইলে কেমনে কাটতে হবে বেড়া, সেইটা বুঝতে হবে, সেই যন্ত্র আনতে হবে। আর যদি মাটির ঘর হয় শীত কাটতে হবে, তার জন্য শাবল লাগবে। এইটা আগে বুঝা গেলে যন্ত্রপাতি কম টানতে হবে। ওস্তাদ এই একটা মাথায় এতগুলা বুদ্ধি কেমনে রাখেন? আরে আরো আছে, তুই তো অবাকের পরে অবাক হইতেই থাকবি। জি ওস্তাদ, চলেন।